31 নম্বর অঙ্ক বলা হয়েছে একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2, স্থির জলে নৌকার বেগ 4 হলে এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব কত? ওকে, মোট 4 ঘন্টা সময় লাগে। ওকে, এর সূত্র কারো মনে আছে? 4 2 8, 2 ইন্টু 4, 2 2 কেটে দিলাম, 16 কিলোমিটার অপশনে নেই। 2xy, ওকে 2 2 কেটে দিলাম, না আমারও মনে নেই, চলো কই বাত নেই। ছকনি হবে। দেখো ব্যাপার হচ্ছে কি, এখানে এখানে তো স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, দুটির দূরত্ব ধরে নাও এক্স। তাহলে অনুকূলে যাবে একটা সময় আর প্রতিকূলে ফিরে আসবে একটা সময়। এবার অনুকূলে যাবে তো সময় কি হবে, যদি আমরা অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ করে দিই, অনুকূলের গতিবেগ 6 হবে, 4 আর 2 যোগ হয়ে যাবে। আর প্রতিকূলের গতিবেগ কি হবে, প্রতিকূলের গতিবেগ হবে 2। তো এই যে দুটি সময়, এই দুটি সময় হচ্ছে টোটাল 4 ঘন্টা। আমাদের লসাগু হবে 6, তার মানে হবে এক্স প্লাস 3x ইকুয়াল টু 4। উপরে যোগ করলে আমরা 4x পাই, 6 আর 4 যোগ হয়ে যাবে 24, 4-এর সঙ্গে 24 কাটলে 6, তো এক্সের মান হবে 6 কিলোমিটার। ব্যাপার তো এটা না, ব্যাপার হচ্ছে নর্মালি তো বের করতে পারবে তোমরা, আমি চাইছিলাম এর সূত্র রয়েছে গো, কারো মনে আছে? সুবিধ দাসকে? আমার সূত্র স্যার ভুলে যাব। তাহলে এটাই থাক, তাই না? কারো কোনো সমস্যা এটা বুঝতে? এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 এবং স্রোতের বেগ 4 হলে স্থান। দেখো এগুলো সূত্র ধরে করাটাই বেটার, কেন বলো তো, এখানে বারবার একই জিনিস আসছে না, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝছো? আমি কেন বলছি যে এই সূত্রটা মুখস্থ করবে, মুখস্থ রাখাটা দরকার, স্থান দুটির মধ্যে দূরত্ব। এক এক সেকেন্ড দাঁড়াও। নৌকা ও স্রোত, তোমরা তো মুখস্থ করো না, সে আমাকেই তোমরা কি করবো, আমাকে তোমরা কি করবে, এই হচ্ছে ব্যাপার। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ওকে, স্থির জলে একটি নৌকার বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, y কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি কোনো স্থানে স্রোতের অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে 3 ঘন্টা সময় লাগে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো এর বর্গের বিয়োগফল। ওকে ওকে, এখানে যে সূত্র বলা আছে তাতে বলা আছে প্রথম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু টি। একটু সূত্রটা কঠিন, তার জন্যই তোমরা মুখস্থ করনি। এক্স মানে এখানে 10-এর স্কোয়ার মানে 100, মাইনাস 5-এর স্কোয়ার, সরি একটা কত 4 কিমি বেগ মানে 16, ডিভাইডেড বাই 2x মানে 2 ইন্টু 10 ইন্টু টি মানে হচ্ছে 5 ঘন্টা। বলো তাহলে উপরে হচ্ছে 84, নিচে হচ্ছে 20 ইন্টু 5, 5-এর সঙ্গে 20 কাটলে 4, 84-কে 20 দিয়ে কাটলে 21, 21 কিলোমিটার। 21 কিলোমিটার, ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে চলো একবার নর্মালি করি। তাহলে ভুলে যাব স্যার। না একবার নর্মালি করি, ওর জন্য একবার নর্মালি করি। দেখো টোটাল ধরো x কিলোমিটার ডিস্টেন্স, অনুকূলের বেগ হবে 10 আর 4 যোগ মানে 14, প্লাস x কিলোমিটার 10 আর 4 বিয়োগ হলে 6, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। তো ডিস্টেন্সকে অনুকূল দিয়ে ভাগ, ডিস্টেন্সকে প্রতিকূল দিয়ে ভাগ, টোটাল হচ্ছে 5 ঘন্টা। 6 আর 14 42 হচ্ছে লসাগু, তো এর জন্য আমরা পাবো 3x প্লাস 6-এর জন্য আমরা পাবো 7x ইকুয়াল টু 5, উপরে যোগ করলে হচ্ছে 10x, 10x মানে হচ্ছে 42 ইন্টু 5, 42 5-এর সঙ্গে গুণ হবে। আচ্ছা 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 42 কাটলে 21, তো x এর ভ্যালু হচ্ছে 21, এটা হচ্ছে। তাছাড়া সূত্র মনে রাখলে সুবিধা। চলো নেক্সট। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি বেগে নৌকা চালাতে থাকে। যদি স্রোতের বেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, সে যদি কোনো স্থানে গিয়ে আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো তিনটি অঙ্কই সেম অঙ্ক, 31 32 33 তিনটি সেম অঙ্ক। প্রথমে হবে 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, স্রোতের নৌকা এবং স্রোতের বর্গের বিয়োগ উপরে, নিচে হবে কি 2 ইন্টু এক্স, 2 ইন্টু নৌকা ইন্টু সময়, সময় হচ্ছে 1 ঘন্টা। তাহলে 25 থেকে 1 বাদ দিলে উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে তোমার 10, 24 আর 10 তার মানে 2.4, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট।
এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি নদীর স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ এটা হলে দূরত্ব কত? এইটা তো মুশকিল, এখানে তো স্কোয়ার করা মুশকিল, তাই না? এখানে স্কোয়ার করাটা একটু মুশকিল, কই বাত নেই, নর্মালি করে নাও। স্যার এটা ওই কি করলাম? নর্মালি করে নাও। টোটাল ডিস্টেন্স ধরো এক্স, একে অনুকূল দিয়ে ভাগ করে দাও। অনুকূল মানে 7.5 আর 1.5 যোগ হয়ে যাবে, তার মানে কত হবে? 9, 9 দিয়ে ভাগ, প্লাস এক্স ডিভাইডেড বাই, এই দুটি বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে? 6, 6 দিয়ে ভাগ। অনুকূল দিয়ে ভাগ করলে অনুকূল 9 হবে, প্রতিকূল 6। এই দুটি টোটাল ডিস্টেন্স হচ্ছে 50 মিনিট। 50 মিনিট মানে 5-এর 6 ঘন্টা, বা 50/60 বলতে পারো, একই জিনিস, 5-এর 6 ঘন্টা। তো এই দুটি লস কত হবে? 18। 9-এর জন্য 2x পাবো, প্লাস 6-এর জন্য 3x সমান সমান 5/6। উপর দুটি যোগ করলে আমরা পাচ্ছি 5x সমান সমান 5/6 আছে, 18 এদিকে আসলে গুণ হয়ে যাবে উপরে। এবার উপরের 5 নিচের 5 কেটে দাও, এদিকে 6-এর সঙ্গে উপরে এটা কাটলে 3, তো x এর ভ্যালু হচ্ছে 3। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন। এটা নর্মাল উপায় করলাম, সূত্র নর্মাল দুটোই হলো। পরপর 4টি অঙ্ক সেম অঙ্ক ছিল কিন্তু। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, স্থির জলে নৌকার বেগ 15 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 30 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? এখানে স্রোতটা বলা নেই, ঠিক আছে? অনুকূলে 30 কিমি গিয়েছে, প্রতিকূলে 30 কিমি ফিরে আসবে, কিন্তু বলা নেই। ওকে, তো এটা সহজভাবে কিভাবে করতে পারি বলো তো? আমরা সকলেই জানি, একটা ফর্মুলা লিখলাম x² - y² ডিভাইডেড বাই 2x ইন্টু টাইম, মানে হচ্ছে ডিস্টেন্স। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? মানে আগে যে 4টি আমি অঙ্ক করলাম সেম ওইটা ধরে। ক্লিয়ার? এবার x এর মান তো দেওয়া আছে 15², তার মানে আমরা বলতে পারি 15² মাইনাস, এবার y এর মানটা স্রোত জানা নেই, তো y² রেখে দাও। নিচে হবে 2 ইন্টু নৌকা মানে 15 ইন্টু টাইম, টাইম হচ্ছে 4.5। তাহলে আমরা কি পাচ্ছি? ডিস্টেন্সটা কত বলা আছে? 30 কিলোমিটার। ওকে, উপরে হচ্ছে 225 মাইনাস y² ডিভাইডেড বাই কত? এটা 30 ইন্টু 4.5 সমান সমান 30। আচ্ছা, এই 4.5 দিয়ে 30 কাটা যায় না? 4.5 দিয়ে 30 কাটা যায় কি? কাটা যাচ্ছে না, তো দেখে দাও। 225 মাইনাস y² সমান সমান এই 30 গুণ হয়ে যাবে 900, আর 4.5 দিয়ে ভাগ হয়ে যাবে, নিচে ভাগ করে দাও। 4.5 এদিকে আসলে বিয়োগ হয়ে যায়, তাহলে 4.5 দিয়ে পয়েন্ট তুলে দিলে উপরে 900 হয়। 45 আর 900, 45 200 আসবে, 9200 আসবে। তাহলে মাইনাস y² সমান সমান কী পাবো? 200, এই 225 এদিকে আসলে মাইনাস 225, তার মানে শুধু হবে -25। তাহলে y² যদি -25 হয়, তাহলে y এর মান হবে 5। y² যদি -25 হয়, তাহলে মাইনাস তুলে দাও, y² 25, তো y এর মান হবে 5। অ্যান্সার হবে অপশন সি। এটা অপশন ধরে করলে করতে পারতে। ক্লিয়ার সবার? একবার অপশন ধরে করি, যদি ফর্মুলা ধরে না করতে পারছো অপশন ধরে করো। দেখো, মানে এই যে কি জন্য দিলেন বুঝতে পারলাম না। 30 দূরত্ব, ওটা ফর্মুলা গো, আগের তার ফর্মুলাই তো ওটা ছিল, ওটা আগের ফর্মুলা। বুঝতে পারলাম কি স্যার, এই সমান স্যার টাইমটা যে আবার এখানে 30 লিখে দিন, ওই যদি বলে দিলাম কথা। আরে ওটা 30 নয়, ওটা দূরত্ব 30। ঠিক আছে ঠিক আছে। চলো আমি নর্মালি করছি। ধরো 5, আমি 5টা অপশনে নিচ্ছি, তাহলে নৌকা হচ্ছে 15, তাহলে 5 যদি স্রোত হয় তাহলে অনুকূল হবে 20 আর প্রতিকূল হবে 10। 5 যোগ একবার, 5 বিয়োগ একবার, ঠিক আছে? এবার 30 কিলোমিটার দূরত্ব যদি 20 কিমি বেগে যায়, তাহলে সময় লাগবে কত? 60 দিয়ে গুণ করে দাও, মিনিট পেয়ে যাবে, ঠিক আছে? 20-র সঙ্গে এটা কাটলে 3 মানে 90 মিনিট। এখানে 90 মিনিট পাচ্ছ, মানে 1.5 ঘন্টা, তাই না? 90 মিনিট মানে 1.5 ঘন্টা। আর একটা 30 কিলোমিটার যদি 10 কিমি বেগে যাও, তাহলে লাগবে তোমার 3 ঘন্টা। সরাসরি পেয়েছে, এখানে 3 ঘন্টা 60 দিয়ে গুণ করার দরকার নেই। তো 1.5 ঘন্টা 3 ঘন্টা 4.5 ঘন্টা, এখানে দেওয়াই আছে 4.5 ঘন্টা, মানে অপশন সি হবে উত্তর। চলো নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ কত? আবার সেম জিনিস, এগুলো অপশন ধরে করবে সব সময়। চলো 4 অপশন নিলাম, তাহলে অনুকূল কি হবে? 6, মানে 4 হচ্ছে নৌকা, আর 2
2 হচ্ছে স্রোত, তাহলে 6 হচ্ছে অনুকূল, আর 4 থেকে 2 বাদ দিলে 2, 2 হচ্ছে প্রতিকূল। এই দুটি দিয়ে ভাগ করে দেখি আমরা 80 মিনিট লাগছে কিনা। দেখো 2 কিলোমিটার পথ যদি 6 কিমি বেগে যায়, 60 দিয়ে গুণ করে দাও, মিনিট পেয়ে যাবে 20 মিনিট। আর 2 কিলোমিটার পথ যদি 2 কিমি বেগে যাও তাহলে 60 মিনিট লাগবে, 60 মিনিট লাগবে। তাহলে এখানে 20 মিনিট, এখানে 60 মিনিট, 80 মিনিট। 80 মিনিটই তো দেওয়া আছে, অপশন এটাই হবে উত্তর। ক্লিয়ার? নেক্সট, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে, আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? দেখো অনুকূলের বেগ চেয়েছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। দেখো এখানে একটা অনুকূল দেওয়া আছে, একটা প্রতিকূল দেওয়া আছে, একটা টাইম দেওয়া আছে। অনুকূলে 20 কিমি, প্রতিকূলে 18 কিমি, সময় লাগে 5 ঘন্টা। অনুকূলে 50 কিমি, প্রতিকূলে 30 কিমি, সময় লাগে 10 ঘন্টা। ঠিক আছে, এবার এখান থেকে অনুকূল বের করার একটা নিয়ম আছে। অনুকূল বের করার নিয়ম কি? দাগ দেবে উপরে। এই যে অনুকূল আর প্রতিকূল আছে, এটা কোনাকুনি গুণ করে বিয়োগ করবে। 18 50 হচ্ছে 900, মাইনাস 20 30 গুণ করলে হচ্ছে 600। এটা হলো। এবার অনুকূল বের করছি, তাই অনুকূলটা বাদ দিয়ে দাও, বাকি যে দুটি থাকে সেই দুটি কোনাকুনি গুণ করে বিয়োগ। 18 10 180, আর 5 30 150। তাহলে উপরে হবে 300 আর নিচে হবে 30, তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে অনুকূলের বেগ। ক্লিয়ার? অপশন ডি হবে উত্তর। বুঝতে পেরেছ? এইটাই নিয়ম। আর প্রতিকূল যদি বের করতে হয়, এখানে প্রতিকূল বের করতে বলতে পারে, তো প্রতিকূল হলে উপরটা সেম হবে, 900 মাইনাস 600, মানে কোনাকুনি গুণ করে বিয়োগ। অনুকূল আর প্রতিকূলকে কোনাকুনি গুণ করে বিয়োগ, এটা উপরে হয়। নিচে কি কোনটা মাইনাস হয়? প্রতিকূলটা বাদ দিতে হয়। বাকি 20 আর 10 200, আর 5 আর 50 125। ঠিক? দুশো পঁচিশ হবে, সরি, হ্যাঁ 225, সরি। তাহলে উপরে হচ্ছে 300 আর নিচে হবে 25, 250 হবে। ওকে, আরো তো 50 হবে, সরি 50, তার মানে হবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? এটা প্রতিকূল। এই নিয়মটা মনে রাখা খুব জরুরি, কারণ এই অঙ্ক দিয়ে দেয় অনেক সময়, করে দেবে, অসুবিধা নেই, একটাই তো নিয়ম, অনুকূল এবং প্রতিকূল বের করা। এবার যদি তোমাকে নৌকা বের করতে বলে, তাহলে এত দূর বের করার পরে তোমাকে আবার নৌকা বের করতে হবে। ঠিক আছে, এরপরে যদি নৌকা বের করতে বলে, তাহলে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8 হবে নৌকার গতিবেগ। আর স্রোত যদি বের করতে বলে, তো 10 থেকে 6 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 2 হবে স্রোত। তো এখানে অনুকূল চাইতে পারে, প্রতিকূল চাইতে পারে, নৌকা চাইতে পারে, স্রোত চাইতে পারে, যে কোনো চাইতে পারে। নেক্সট, এটি স্রোতের অনুকূলে 15 কিমি, প্রতিকূলে 3 কিমি 4 ঘন্টা, আর অনুকূলে 20 কিমি, প্রতিকূলে 15 কিমি 9 ঘন্টা। নৌকার বেগ কত? এখানে দেখো নৌকা চেয়েছে, তাহলে কতটা কঠিন দিয়েছে এটা। অনুকূল, প্রতিকূল আর টাইম। অনুকূলে 15, প্রতিকূলে 3, সময় 4 ঘন্টা। অনুকূলে 20, প্রতিকূলে 15, সময় 9 ঘন্টা। তো প্রথমে তোমাকে অনুকূল বের করতে হবে। অনুকূল বের করা হচ্ছে, এটা কোনাকুনি গুণ করে বিয়োগ। 60 আর 15 15 225, 225 মাইনাস 60 কত হয় গো? আর অনুকূল বের করছি, তো অনুকূল বাদ দিয়ে বাকি দুটি কোনাকুনি গুণ, এই দুটি কোনাকুনি গুণ, 60 আর 27, তার মানে 33। উপরটা কত হবে বলো তো? 225 থেকে 60 বিয়োগ করলে 165 ডিভাইডেড বাই 33, তার মানে 5, তাই তো? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অনুকূলের বেগ। প্রতিকূল কি হবে? প্রতিকূলে 165 হবে, উপরটা সেম থাকবে, নিচেরটা কি হবে? এই দুটি কোনাকুনি, মানে এই প্রতিকূলটা বাদ দিয়ে দাও, বাকি 20 আর 4 80, 15 আর 9 225, 225 থেকে 80 বিয়োগ করো তো 100, 140, 20%। না 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 না, 20 4 80, 15 9 135, সরি ভুল করেছি, 15 9 135 হয়, মাইনাস 80 বাদ, তাহলে 55 হবে। ঠিক আছে, নিচে হবে 55, 55 মানে এটা 3 পাবো। তাহলে আমরা অনুকূল পেলাম 5 আর প্রতিকূল 3, তাহলে নৌকা কত হবে?
নৌকা হবে 5 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 4। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, হ্যাঁ স্যার। বাস কে কে আর 6 বারে 60, 1 উইকেট। আচ্ছা যদি বলতো স্রোত বলতো, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার সবার? নেক্সট, হ্যাঁ স্যার। এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6, স্রোতের বেগ 2, স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্ব কত হবে? দূরত্ব কত কিমি? 3 ঘন্টা বেশি লাগে। ওকে, স্যার প্রথমে যেরকম অনুকূল প্রতিকূল বানিয়ে নিন, তারপর অঙ্কটা করলে সুবিধা হবে। ওকে, দেখো অনুকূল কি হবে? অনুকূল হবে 6 আর 2 যোগ, তার মানে 8 কিলোমিটার। প্রতিকূল কি হবে? 6 থেকে 2 বিয়োগ, তার মানে 4 কিলোমিটার। এবার ডিস্টেন্স ধরে নাও এক্স, 8 কিমি বেগে গেলে 8 দিয়ে ভাগ, আর ডিস্টেন্স এক্স 4 কিমি বেগে গেলে 4 দিয়ে ভাগ। এই দুটি সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে কত? 3 ঘন্টা। যেহেতু অনুকূলে বেশি সময় লাগে, আচ্ছা এইটা 4 দাও, এইটা প্রথমে আমরা প্রতিকূল দাও আর তারপরে অনুকূল দাও, কারণ 4 দিয়ে ভাগ করছে, এটা বেশি, প্রতিকূলে বেশি সময় লাগে, তো বেশি থেকে কমটা বাদ দাও। অনুকূলে বেশি সময় লাগে 3 ঘন্টা, তো এই দুটির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। 8 লসাগু এখানে হবে 2x মাইনাস এক্স সমান সমান 3, তাহলে এক্স এর মান হচ্ছে 24। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এগুলো বের করার জায়গা খুব সহজভাবে, ঠিক আছে। 8 4 32 4 ইন্টু 3, এটা ফর্মুলা হচ্ছে কি বলতো? এক্স ওয়াই উপরে গুণ, নিচে এক্স ওয়াই বিয়োগ ইন্টু সময়, তাহলে কিন্তু সরাসরি অ্যান্সার পেয়ে যাবে। এবার এক্স ওয়াই এটা কিন্তু নৌকা স্রোত নয়, এক্স ওয়াই হচ্ছে অনুকূল প্রতিকূল, ঠিক আছে। এক্স ওয়াইটা হচ্ছে অনুকূল প্রতিকূল, অনুকূল হচ্ছে 8, প্রতিকূল হচ্ছে 4, নিচে 8 4 বিয়োগ ইন্টু সময় মানে 3 ঘন্টা কম বেশি, বাস। উপরে হবে 8 4 32 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, 4-এর সঙ্গে এটা কাটলে 8, তো 8 3 24, 24 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। বোঝা গেল? আগেরটা বের করা, ওটা কম বেশি তো বলা ছিল না, টোটাল কত সময় লাগে সেটা বলা ছিল, হ্যাঁ, কম বেশি ছিল না। না না, ওই যে 30 31 32 যে অঙ্কগুলো করলেন, ঠিক আছে, ওখানেও তো আমরা সেই না, এখানে দূরত্ব চেয়েছে, দূরত্ব চেয়েছে, কিন্তু টোটাল 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা বেশি লাগে বলা নেই, বুঝতে পারছো? এখানে বলেছে মোট 4 ঘন্টা সময় লাগে, দুজনে মিলে 4 ঘন্টা। আর এখানে কি বলতো? কম বেশি, এখানে বিয়োগ হচ্ছে না, এখানে 3 ঘন্টা বেশি সময় লাগে। বেশি বলে তো বিয়োগ হয়, একজন 3 ঘন্টা বেশি, একজন 3 ঘন্টা কম, মানে তো বিয়োগ হয়, আর ওটাতে তো যোগ হচ্ছিল, ঠিক আছে। যেমন এখানে দেখো, একটি ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি 3 ঘন্টায় এবং ফিরে আসে 7.5 ঘন্টায়। আচ্ছা এটা তো সিম্পল চেয়েছে, অনুকূল কি হবে? 15 কিমি যায় 3 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কত? 5। আর প্রতিকূলে ফিরে আসে 7.5 ঘন্টায়, তো 15 কিমি 7.5 ঘন্টায়, তো 1 ঘন্টায় কত হবে? 2। এবার ব্যক্তি চেয়েছে, ব্যক্তি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 3.5, বুঝতে পারলে? অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট, এটা সহজ। অনুকূলে 18 কিমি, প্রতিকূলে 12 কিমি, নৌকার বেগ, যোগ করে 2 দিয়ে ভাগ। অনুকূল প্রতিকূল বলা আছে, যোগ করে 2 দিয়ে ভাগ, অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, নৌকা স্রোত অনুকূলে 35 কিমি, প্রতিকূলে 17 কিমি চলতে পারে, স্রোত বিয়োগ করে 2 দিয়ে ভাগ, স্রোত বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কত হচ্ছে? 34 18, 18 বাই 2 9, অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়, 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়, স্রোতের বেগ কত? তাহলে প্রতিকূল বলেছে 3 ঘন্টায় 3 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় 1। অনুকূল বলেছে 3 ঘন্টায় 15 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় 5। এবার স্রোত বের করে নাও, স্রোত হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2, অ্যান্সার হবে অপশন এ। এত সহজ কোশ্চেন শেষের দিকে, আমি ভাবলাম শেষের দিকে একটু অ্যাডভান্স থাকবে। স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে, ফিরে আসে 15 মিনিটে, এটা দেখো, এটা দেখো, অনুকূলে প্রতিকূলে 2 কিমি যায় কত? 20 মিনিটে, তো 2 কিমি 20 মিনিটে, তো 1 মিনিটে কত? 20 দিয়ে ভাগ, 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ, তাহলে আমরা পাচ্ছি 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল কি হবে? 15 মিনিটে ফিরে আসে, তাহলে 2 কিলোমিটার 15 মিনিটে, 1 মিনিটে কত? 15 দিয়ে ভাগ, 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূল প্রতিকূল পেয়েছি, নৌকা কি হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 7, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। নেক্সট, স্থির জলে নৌকার বেগ 8, স্রোতের অনুকূলে 20 কিমি যেতে এবং স্রোতের প্রতিকূলে 12 কিমি ফিরে যেতে একই সময় নেয়, স্রোতের বেগ কত? বাহ, আচ্ছা দুটি একই সময় নেয়, অনুকূলে 20 কিমি আর প্রতিকূলে 12 কিমি, একই সময় লাগবে। ওকে, দেখো নৌকার বেগ তো 8 জানি, স্রোত আমার জানা নেই, তো স্রোতটা ধরে নাও না, ধরে নাও 2 কিলোমিটার। তাহলে অনুকূল কি হবে? 10, 2 যোগ হবে 8 আর 2, অনুকূল 10, প্রতিকূল কি হবে? 8 আর 2 বিয়োগ মানে 6। এটাও দেখো 2 ঘন্টা, এটাও দেখো 2 ঘন্টা, দুজনেই একই। মানে যদি স্রোত 2 হয় তাহলে অনুকূলের বেগ হবে 10, মানে 20 কিমি যেতে 2 ঘন্টা লাগবে, আর প্রতিকূলের বেগ হবে 6, 8 থেকে 2 বিয়োগ 12 কিমি যেতে 2 ঘন্টা লাগবে। দুটোই পেয়ে যাচ্ছে, অপশন এ উত্তর, হ্যাঁ কি না? স্যার এটা ওই আগের ফর্মুলাটায় নয়। এর জায়গায় 1 ধরে করলে কি হবে? কার জায়গায় 1? এর আগে একটা ফর্মুলা করলেন না, ওখানটায় টি এর জায়গায় যদি 1 ধরি ওই জায়গাটা হবে, যেটা ওই যে বলা ছিল 3 ঘন্টা বেশি। 3 ঘন্টা বেশি, কিন্তু বেশি তো নেই। আচ্ছা বেশ, আমি একটু নর্মালি করি তোমাদের জন্য এই অঙ্কটা, ঠিক আছে? দেখো, আমি ধরো স্রোত এক্স, তাহলে অনুকূল কি হবে? অনুকূল হবে 8 প্লাস এক্স। 20 কিমি যেতে কত সময় লাগবে? 20-কে 8 প্লাস এক্স দিয়ে ভাগ। আবার প্রতিকূল কি হবে? 8 মাইনাস এক্স। এটাতে 12 কিমি যেতে কত সময় লাগবে? 12-কে প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ। এই দুটি সমান, এই দুটি সময় সমান সমান দিয়ে দাও, ব্যাস কোনাকুনি গুণ করে দাও। আচ্ছা উপর উপর কেটে দাও, এটা 4 দিয়ে কাটলে 5, এটা 4 দিয়ে কাটলে 3। এবার কোনাকুনি গুণ করো, 5-এর সঙ্গে গুণ করলে আমরা পাই 8 5 40 মাইনাস 5x, আর 3 দিয়ে গুণ করলে 3 8 24 প্লাস 3x। 5x মাইনাস এদিকে নিয়ে চলে এসো, মোট 8x হয়ে যাবে, আর 24-কে এদিকে নিয়ে যাও, বিয়োগ হয়ে যাবে 16। তো 8-এর সঙ্গে 16 কাটলে 2, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2। অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? নেক্সট, 1 ঘন্টা একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 11 কিমি। আচ্ছা অনুকূলে 11 কিমি যায় মানে 11, অনুকূলের বেগটা দেওয়াই আছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 11 কিলোমিটার। প্রতিকূলে যায় 5 কিমি, মানে প্রতিকূলের বেগও দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 5 কিমি। নৌকা কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, অপশন সি। ক্লিয়ার? এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে পারে 12 মিনিটে, আর প্রাথমিক অবস্থানে ফিরে আসতে 9 মিনিট সময় নেয়। দেখো প্রতিকূল বলা আছে 900 মিটার, 900 মিটার যায় 12 মিনিটে, তাহলে 1 মিনিটে কত? 900-কে 12 দিয়ে ভাগ, তাহলে 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই, 5 9 45, তার মানে 4500 মিটার। এটা মিটার পাচ্ছি, তার মানে 4.5 কিমি, 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল দেখো, অনুকূলে বলেছে 9 মিনিট লাগে, 900 মিনিট, এই 900 মিটার 9 মিনিটে যায়, 1 মিনিটে 9 দিয়ে ভাগ, 60 মিনিটে 60 দিয়ে গুণ, এর সঙ্গে এটা কাটলে 100, তার মানে 6000 মিটার। 6000 মিটার মানে 6 কিলোমিটার। তাহলে একটা হচ্ছে 4.5, একটা 6, তাহলে ব্যক্তির গতিবেগ চেয়েছে মানে নৌকার গতিবেগ, যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? 4.5 প্লাস 6 ডিভাইডেড বাই 2, তার মানে কত হচ্ছে? 10, 10.5 বাই 2, 10.5 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 5.25, 5.14। হ্যাঁ, এইটা হচ্ছে 5.24, বা পয়েন্ট তুলে দাও, নিচে 20 পাবে, 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 21, তার মানে 5 পূর্ণ 1/4। বোঝা গেল? নেক্সট, আচ্ছা আর নেই, খতম। এই সহজ ছিল খুবই অঙ্কগুলো, তাই না? শেষের দিকে অঙ্কগুলো একদমই সহজ ছিল। যাই হোক, কিছু করার নেই আমার।